আমি তো অনেক ছোটকালে ঢাকায় আসছি, আইসা এই কাজটা শিখছি। পুরান ঢাকায় আমার একজন উস্তাদ ছিল, উনি কিছুদিন আগে মারা গেছে। উনি এই কাজটারে বাংলাদেশে আনছে কলকাতার থেকে। ওনার নাম হলো বাদশা মিয়া, ওনার কোম্পানির নাম ছিল সালেইন বেলাভ। তো আমি ওখানে কাজ শিখছি ওনার হাত ধইরা। তারপরে ওখান থেকে আরও ওনাদের সাথে আরও এরকম 2-4 জন ছিল। এইভাবেই মনে করেন যে এই কাজটা বাংলাদেশে এইভাবে এই মুহূর্তে চলতেছে। আমি প্রথম যখন ব্যবসা শুরু করছি তখন আমি সামান্য পুঁজিতেই ব্যবসা শুরু করছি। তখন আমার ছোট্ট ঘর ছিল, মেশিনারি ছিল না, অন্য জায়গার থেকে মাল কাটিং করে আনতাম, আমি নিজে বৈশা কাজ করতাম। তো এইভাবেই আস্তে 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 আমি এই জায়গায় আসছি। দেখতে পাচ্ছেন এই মেশিনটা এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের কিছু অস্ত্র আছে, যন্ত্রপাতি আছে। এটা দিয়ে আমরা এই মেশিনে, যেটা নর্মালি লোকাল কাটিং আমরা বলি, এই লোকাল কাটিংয়ে এই মেশিনটা চলে। আমরা লোকাল কাটিংয়ে এই যে এই দুইটা দিয়া এইভাবে আপনার এটার ভিতরে দিয়া এই যে এইভাবে এটা আমরা কাটিং করি, এইভাবে আমরা এটা কাটিং করি। এইটা হওয়ার পরে মনে করেন কাটিংটা হয়ে যাওয়ার পরে আপনার এই যে দেখেন, এটা একটা হাসপাতালের এক্সরে ফিল্মের খাম। এটা এই মেশিনে কাটিং হয়েছে। এটা বড় সাইজের মেশিন, এই মেশিনটা বড় সাইজের মেশিন। এটা চায়নার তৈরি। তো ব্র্যান্ড নিউ এই মেশিনটার দাম আছে 6 লক্ষ টাকা। তো আমরা এটা চালাইতাছি অনেক দিন যাবত। এইটায় আপনার এটার ভিতরে ডাই থাকে, এটা মেশিনটা রানিং হয়। রানিং হওয়ার পরে এই যে এইভাবে এই মেশিনটা এইভাবে এটা কাটিং হয়। এটা হইলো আপনার কোয়ালিটি, যেগুলো কোয়ালিটি ফুল মাল ওইগুলা কাটিং হয় এই মেশিনে। এই যে একটা মেশিন, এই যে দেখেন আপনি এখানে একটা ডাই লাগানো আছে। এই ডাইটার ভিতরে আমরা কাগজ দিয়া দেই। কাগজ দিয়া দিলে মনে করেন আপনি এটা কাটিং হয়ে যায়। এই যে এইভাবে কাটিং কাগজ দেই। দেওয়ার পরে এটা মনে করেন এই যে এইভাবে এটা কাটিং হয়ে যায়। তো কাটিং হয়ে গেলে তারপরে এটা আবার আমরা এদের কাছে, এই যে আছে যারা, এদের কাছে এটা দেওয়া হয়। এরা এটি তৈরি করে, তারপরে এরকম কার্টুন করা হয়, প্যাকেট করা হয় এরকম। আমরা অর্ডার নেই থার্ড পার্টির থেকে। যেরকম সেলসম্যান অফিস থেকে অর্ডার নেয়, অফিস থেকে অর্ডার নেওয়ার পরে প্রিন্টিং হয়, প্রিন্টিং হওয়ার পরে আমাদের কাছে আসলে আমরা কাটিং করে এরকমভাবে তৈরি করে দিই। আমরা পৌঁছাই আমাদের এখান থেকে। এই যে একটা মাল ডেলিভারি যেতেছে, আপনি ভ্যানে দেখেন, এই যে একটা মাল আমাদের ডেলিভারি যেতেছে। হ্যাঁ, এই মালটা এইভাবেই পার্টি আমাদের কাছ থেকে নিয়ে, কাগজটা যেখানে ছাপা হয় আমরা ওখান থেকে আইনা কাটিং করে তৈরি করি। কাটিং পজিটিভ করে রাখলে ওনারা এইভাবে মালটা ডেলিভারি নেওয়া যায়। হ্যাঁ, এই ব্যবসাটা আপনার ডিসেম্বর জানুয়ারিতে, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই সময় একটু সিজনারি কাজ থাকে। ওই সময় যে ক্যালেন্ডার ডায়েরি ওই সমস্ত কাজকাম নিয়ে ওই সময় একটু প্রেশার থাকে, কাজটা ভালো থাকে। আমাদের সরাসরি অর্ডার এই ব্যবসার সাথে যারা জড়িত আছে তারা মোটামুটি আমাদের এই এলাকার নাম জানে, চিনে। এরাও জানে যে এলাকায় এটা তৈরি হয়, ওই সুবাদে তারা চলে আসে। তো এই ব্যবসাটা এইভাবে চলতেছে। রাষ্ট্রীয় কাজ থেকে শুরু কইরা সেনাবাহিনীর পর্যন্ত এই কাজটা লাগে। বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে ওখানে এই ইনভেলপটা এটা না লাগে। প্রধানমন্ত্রী একটা উদ্বোধন করব, সেখানেও একটা কার্ডের সাথে একটা খাম লাগবে। কিন্তু এই যে আমরা আছি, এটার মধ্যে সরকারের পক্ষ থেকে বা সরকারি কোনো লোকজন কখনোই এটার খোঁজখবর নিতেও আসে না, বা আমাদের এই সরকারিভাবে আমরাও কখনোই কোনো সুযোগ সুবিধা পাই না। এটা একেবারে এই ব্যবসার জন্মলগ্ন থেকেই, আমি 88 সাল থেকে এখন 2024 সাল পর্যন্ত আমি এই লাইনে আছি। আমি এর মধ্যে কখনোই দেখি নাই যে কোনো সংস্থা বা সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা এটা এই লাইনটার